বলছিলাম নাপাক বস্তুর মধ্যে কয়েকটা বস্তুর কথা বলা হয়েছিল। আরেকটি বস্তু হলো তারপরে যে নাপাক বস্তুর মধ্যে বা পাক বস্তুর মধ্যে মানুষ যে আছে, মানুষের ঝুঁটা অর্থাৎ আঠিয়া খাওয়ার পরে যে খানাটা বাঁচে এবং তার ঘাম, চাহে হে অন্য ধর্মর থাকুক নাইবা মুসলিম ধর্ম, যে ধর্মর থাকুক না কেন, প্রত্যেক মানুষেরই খাওয়ার পরে যে খাওয়াটা থাকে ঝুঁটা, তারপরে ঘাম, এগুলা সব পাক পবিত্র। এবং হালাল পশু যেগুলো আছে, যেগুলা যাদের গোশত খাওয়া জায়েজ, এমন হালাল গোশত যুক্ত জানোয়ারের ঘাম এবং তার ঝুঁটা, অর্থাৎ কোনো জায়গায় যদি হয়তো পানির মধ্যে পানি পান করলো, সেই পানি ব্যবহার করা যাবে কি না নাই, সেই পানি দিয়ে উযু করা যাবে না নাই, বা কোনো জায়গায় মুখ লাগাইলো কোনো খাওয়ানির মধ্যে, তাহলে সে খাওয়া যাবে কি না নাই। তো হালাল গোশতযুক্ত পশু যেগুলা, সেগুলার ঝুঁটা অর্থাৎ মুখের ভিতরে যেগুলা লোয়াব থাকে সেগুলা, এবং সেগুলার ঘাম পাক পবিত্র, অর্থাৎ নাপাক নয়। গরুরে যদি ঘামে আর সেই ঘাম শরীরে লাগলে তাহলে বোঝা গেল যে নাপাক না আর কি। তারপরে আরেকটা বস্তু আছে যেটা খচ্চর নাইবা গাধা, খচ্চর নাইবা গাধা। যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় খচ্চর বা গাধার পিঠে উঠছেন, সওয়ারি করছেন, তারপরে ঘাম, যে সওয়ারিগুলো তো ঘামে জানোয়ার, ঘামার পরে শরীরে লাগবে, শরীর ধয় নাই, তাহলে বোঝা গেল অবশ্যই পবিত্র। তার জন্যে গাধা নাইবা খচ্চর কাকে বলে? ঘোড়ার গাদার মাধ্যম দিয়ে যেটা হয় আর কি, সেটাকে খচ্চর বলা হয়। দুটা পশুরই ঘাম পাক, কিন্তু তার যেটা ঝুঁটা আছে, ঝুঁটার মধ্যে মশকুক, অর্থাৎ হয়তো পাক হতেও পারে নাও হতে পারে। এটা কোনো ওলামায়ে কেরাম বা সাহাবায়ে কেরামের থেকে নিয়ে কোনো একটা পরিণতি আসে নাই যে ঘোড়ার ঝুঁটা যেটা সেটা পাক হবে, ঘোড়ার বলে গাদার নাইবা খচ্চরের ঝুঁটা পাক হবে না পাক হবে, এর পরিণতি আসে নাই। গতিকে এটা মশকুক। পাকের মধ্যে যদি কোনো পানিতে ধরেন মুখ দিল, মুখ দেওয়ার পরে সেটা দিয়ে আপনার অন্য পানি যদি থাকে, তাহলে তো সেই পানিতে ওযু করা উচিত। যদি তা না থাকে, দেখা গেল যে পানির খচ্চরে পান করছে নাইবা গাদায় পান করছে, সেই পানি দিয়েও আপনি ওযু করতে পারবেন। ওযু করে তার সাথে আবার তায়াম্মুমও করা লাগবে, কারণ যেহেতু এটা কি মশকুক, ওযু হয়েছে কিনা নাই জানা নাই, তো ওযু করা লাগবে প্রথমে, তারপরে তায়াম্মুম করা লাগবে। তো যদি এরকম হয় যে ওযু হবে না, তবে তো তায়াম্মুম, কিন্তু তায়াম্মুম করে নিলেন, ওযু করলেন না, যদি ওযু হইতো তো তায়াম্মুম হবো না, এই হিসাবে দুটাই করা লাগবে। আর অন্য পানি থাকা অবস্থায় তো সেই পানি দিয়ে ওযু করা যাবে না, এই অন্য পানি দিয়েই ওযু করা লাগবে। আর যেগুলা সাধারণত এই আপনার জানোয়ারের মধ্যেই মনে করেন, যেগুলা সাধারণত ঘরে থাকে, যেরকমভাবে আরইল আছে, ছিপকিলি নাইবা এঁদুর নাইবা ওই যে আমরা বাইতান বিলা কই, এরকম সাপ, এগুলা বস্তু যারা আছে, এরা যদি কোনো বস্তুর মধ্যে মুখ দেয়, তাহলে সেই বস্তুটা নাপাক হয় না, মকরুহ হয় কিন্তু নাপাক হয় না। তার মানে সেগুলার ঝুঁটা কি মকরুহ, যেগুলা সাধারণত। আর হারাম গোশতযুক্ত যেগুলা পশু আছে, জানোয়ার আছে, সমস্ত হারাম গোশতযুক্ত পশুর ঝুঁটা খাওয়া, মানে ঝুঁটাটা হলো নাপাক, এটা একবারে অপবিত্র, কিন্তু কেবলমাত্র বিলাই বাদ দিয়ে, বিড়াল যা আছে বিলাই বাদ দিয়ে অন্য যে কোনো হারাম গোশতযুক্ত যেগুলা জানোয়ার আছে, সমস্ত জানোয়ারের ঝুঁটা যেটা খাওয়ার পরে যেটা বাঁচে আর কি, সেটা নাপাক। বিড়ালেরটা কিছু, যদিও বিড়াল আপনার তার গোশত খাওয়া জায়েজ নাই, কিন্তু এর হুকুম কিছু আলাদা। গতিকে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম আর কি, পাক না পাকের বিষয় মোটামুটি হিসাবে হয়েছে। গত সপ্তাহে কিছু আলোচনা যদি আমরা শুনি নাই বা শুনবার ইচ্ছা করি, তাহলে এই ফেসবুকের মধ্যে আপনার সিরাতুল মুস্তাকিম পেজ যেটা আছে, সেটার মধ্যে সারা আছে, দেখতে পারি আমরা ইনশাল্লাহ। তারপরে আপনার একটা কথা থাকে যে না পাক বস্তু আমরা পাক করব কি দিয়া। এখন মনে করেন কোনো জায়গায় পেশাব লাগা আছে,
নাইবা কোনো জায়গায় পায়খানা লাগছে, নাইবা কোনো জায়গায় গোবর লাগছে। তো যে কয়েকটা বস্তু নাপাক বস্তুর কথা বলা হলো, এই বস্তুগুলো যদি কোনো একটা জায়গায় লাগে, কাপড়েও লাগতে পারে, বদনেও শরীরেও রাখতে পারে, কোনো জায়গায় লাগতে পারে, তাহলে সেগুলা পাক করার পদ্ধতি কী? সেগুলা পাক করার পদ্ধতি সর্বপ্রথম তো যে কোনো বস্তু পাক করার জন্য দুইটা শর্ত। প্রথম শর্ত হইল যে জায়গাকে আমরা পাক করব, যে বস্তু থেকে, শরীর থেকে হোক, কাপড় থেকে হোক, ওই নাপাক বস্তুকে প্রথমতে সরাই দেওয়ান রাখবো। সরানোর পরে ওই বস্তুটাকে তারপরে ভালোভাবে ধোয়ান রাখবো। তো প্রথম কাজ সরানো, তারপরে ধোয়া। এখন কিছুগুলা বস্তু এরকম আছে, 3 ধরনের হয়তো বস্তু হতে পারে। মনে করেন নাপাক বস্তু কাপড়ের মধ্যে, মনে করেন শরীরের মধ্যে লাগলে তো আপনার ওইটাই যে বস্তুটা আপনার ধুইয়া তারপরে জায়গাটা পরিষ্কার করে ধুয়ে হালতে রাখবো। কিন্তু বস্তু যদি হয়, কাপড়ের নাগাল যদি হয়, 3 ধরনের হতে পারে, কাপড় নাই বা অন্য কোনো বস্তু। 3টা বস্তু হইলে তার 3টার পাক করার পদ্ধতিও আলাদা আলাদা আছে। প্রথমে মনে করেন এমন নাপাক বস্তু যেটা চিপড়ান যায়, যেটা কি করা যায়, চিপড়ানো যায় এবং চুইসাও খায়। নাপাকটাই সেই বস্তুয়ে চুইসা খায়, চুষে, তার মানে যে কোনো বস্তু চুষে, চুষাযুক্ত। কাপড়ে যদি নাপাক বলে, চুষে ভিতরে নিব কিছু একটা, তো চুষা যদি কাপড় হয় এবং সেটা চিপড়ানো যদি যায়, তাহলে তার ধোয়ার নিয়ম পদ্ধতি হলো প্রথমত নাপাককে দূর করতে হবে, সেটাকে 3 বার ধোয়া লাগবে ভালো করে, আর 3 বার চিপড়ানো লাগবে। তো 3 বার যদি ধোয়া হয়, 3 বার যদি চিপড়ানো হয়, তাহলে সেটা পরিপূর্ণভাবে পাক হয়ে যাবে। কিন্তু এমন নাপাকি তো চুইসা নেয়, কিন্তু সেটাকে কি করা যায় না, চিপড়ানো যায় না। যেমনভাবে বড় বড় মোটা কালিন আছে, এগুলো তো চিপড়ানো যাবো না, এই যে নামাজের কালিন, এটা চিপড়ানো যাবো কি? আর একটা আছে মাইটা কলস বা মাইটা থালি বর্তন যদি থাকে, সেগুলো চিপড়ানো যাবো, কিন্তু চুইসা তো খায় ভিতরে, চুইসা তো ভিতরে যায়। তাহলে এগুলা পাক করার পদ্ধতি কি? এগুলা পাক করার পদ্ধতি হলো, যদি কাপড় যদি হয়, মানে কালিন যদি হয়, যেগুলো হয়তো চিপড়ান যায় না, তাহলে পদ্ধতি কোনো একটা জায়গায় লটকাইয়া ওই নাপাক বস্তুটাকে ধুইয়া ফেলা। ধুইলে আস্তে আস্তে পানি কি করব, ফুটা ফুটা পড়বো, ফুটা ফুটা পড়া বন্ধ হইলে আবার আরেকবার ধোয়া লাগবে, আরেকবার ফুটা ফুটায় পানি পড়া বন্ধ হইলে আরেকবার ধোয়া লাগবে। এইভাবে 3 বার। প্রথমবার ধুইলাম, পানি ফুটা ফুটা পড়ে পড়ে ওইটা কী হবো, শেষ হবো। আরেকবার ধুইলাম, পানি ফুটা ফুটায় পড়ে শেষ হবো। আরেকবার ধুইলাম, পানি ফুটা ফুটায় পড়ে শেষ হবো। 3 বার ধুইলাম আর 3 বার ফুটা ফুটা পড়ে শেষ হলো, তবে ওই বস্তুটা পাক হবে। ওইরকম যদি আমরা মাটির বর্তন নেই, এই বর্তনও তো এরকম, একবার ধোয়া লাগবে, কোনো জায়গায় থুয়ে দিলে ফোটা ফোটায় পইরা অল্প শুকনার মতো হবে, আবারও ধোয়া লাগবে, আবারও ধোয়া লাগবে, এইভাবে 3 বার। তো আমরা এই বস্তুটা শিখলাম। 3 নম্বরও হলো এমন বস্তু যেটা চুইসা খায় না, চুষে না। যেমনভাবে হয়তো মনে করেন দাবের মধ্যে, কাশির মধ্যে, নাইবা আপনার জুতা যে আছে, জুতার শোলের মধ্যে, এই বস্তুগুলো কিন্তু না পাক চুষে না। তাহলে সেগুলো পাক করার পদ্ধতি একবারে সহজ। ইচ্ছা করে তো পানি দিয়েও ধুইতে পারেন, যদি ইচ্ছা না করেন তাহলে আপনার ঘাসের মধ্যে যদি ডলা মারে দেন, তাও পবিত্র হয়ে যাব। মাটির মধ্যে ডলা মারলেও, ঘাস মানে মাটির মধ্যে, যদি খালি ওই নাপাকটা হইরা যান না কেমন করে বাস, তো মাটিতে যদি ভালো করে ডুইলে দেওয়া হয়, তাহলে নাপাকটা অন্য জায়গায় যাবো গা, তাহলে ওই জুতা নাইবা ছুরি নাইবা এগুলা পাক হয়ে যাবো গা, ধুইলেও হবো, নাইবা কোনো জায়গায় ঘষা মারলে জানি নাপাকটা অন্য জায়গায় চলে যায়, তাহলে পাক হয়ে যাব। তাহলে আমরা মোটামুটি হিসাবে পাক করার পদ্ধতি বুঝতে পারলাম। আর একটা পাক করা কি, জায়গা। জায়গা মানে মাটিতে যদি কোনো নাপাক লাগে, মাটি, তো মাটিতে নাপাক লাগলে ওই জায়গায় যদি সূর্য শুকাইয়া যদি দেয়, অর্থাৎ সূর্যর তাপে সেই নাপাকিটা বিলকুল শুকাইয়া গেছে, তো শুকাইয়া যাওয়ার পর আর সেখানে কোনো ধরনের দুর্গন্ধও নাই, আর নাপাক বস্তুটা দেখাও যায় না, তাহলে মাটি পাক হয়ে যাবে। ধরেন কেউ হয়তো পেশাব করছে কোনো এক জায়গায়, ওই জায়গাটা আপনি দেখলেন যে পেশাব করে গেছে 2 ঘন্টা 3 ঘন্টা আগে বা 4-5 ঘন্টা আগে, শুকাইয়া গেছে, আর কোনো সেন্ট নাই, বোঝাও যায় না যে কোন জায়গায় পেশাব করছিল, তাহলে সেটাকে আর ধোয়ার প্রয়োজন না। ওই জায়গায় আপনি কি করতে পারবেন, নিজের নামাজ পড়তে পারবেন, সব কিছু করতে পারবেন। আশা করি আমাদের বোঝা আসছে যে আমরা নাজাসাতে হাকিকি যেটা আছে, অর্থাৎ যেগুলা নাপাক দেখা যায়, যেগুলা সাধারণত মানুষে ঘিন মনে করে, এমন ধরনের নাপাকির থেকে পাক করার পদ্ধতি আমরা বুঝতে পারলাম। এখন আসুন আরেকটা নাপাকি থাকতে পারে, সেটা হলো এমন ধরনের নাপাকি থাকতে পারে যে নাপাকিটা আপনার কি হুকমি, যেটা দেখা যায় না। যেমনভাবে ওযু না থাকাও নাপাকি, মানে এমন নাপাকি যেটাকে আসলে নাপাক না, কিন্তু আল্লাহ বলেছেন তুমি নাপাক। অর্থাৎ ওযু না থাকলে তুমি নামাজ পড়তে পারবা না, কোরআন শরীফ ধরতে পারবা না,
সিজদায় তেলাওয়াত করতে পারবা না, এরকম অনেক কিছুগুলো আছে যেগুলো উজু ছাড়া করা যায় না। এবং আরও কিছুগুলো আছে যেগুলা গোসল যখন ওয়াজিব হয় তারপরে করা না যায়, তো এইগুলাও নাজাসাত, এইগুলাকে নাজাসাতে হুকমি বলা হয়। তো নাজাসাতে হুকমি ঠিক আছে, যদি ছোটো নাজাসাত হয়, নাজাসাতে হুকমির মধ্যে আবার দুই ধরনের, একটা হলো কি ছোটো ধরনের, একটা হলো বড় ধরনের। ছোটো ধরনের যেটা সেটা হলো কি অজু যদি না থাকে কেবলমাত্র। আর হাদাসে আকবর কাকে বলে? যখন আপনার গোসল যদি না থাকে। গোসল কোন সোম ভাঙ্গা যায় ওটা তো গত সপ্তাহে বলা হয়েছে, কী কী কারণে গোসল ওয়াজিব হয়। তো ছোটো ধরনের নাজাসাতে নাপাক হাদাসে আসগার হুকমি যেটা, মানে অজু যদি না থাকে তাহলে সেটার থেকে আমরা পাকি কিভাবে হাসিল করব? অজু করলে আমরা সেখান থেকে পাক অর্জন করতে পারবো। কিন্তু তার আগে একটা কথা জানার আছে যে পানি, অজু যেহেতু করা লাগে কি দিয়া? পানি দিয়া। তো পানির বিষয় দিয়ে একটা কথা আমি বলে দেই যেগুলা জানার হয়তো প্রয়োজন আছে। কোরআন শরীফের মধ্যে বা যে জায়গায় পানির কথা আসছে, ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু, অর্থাৎ মা আন, পানির মধ্যে দুইটা ভাগ হইতে পারে, একটা হলো মুতলাক পানি আর মুকাইয়াত পানি। তো মুতলাক পানি কাকে বলা হয়? যে পানি শব্দ বলার সাথে সাথে মানুষের জেহেন যে দিকে যায়, তো যদি কে যে পানি আনছেন তাহলে নিশ্চিত হবে হ্যাঁ কলে যাবো বা ফিল্টারে যাবো, সেখান থেকে পানি আনবে। তো পানির কথা বলার লগে লগে যখন ওই পানির দিকে কি হয়, দিল মানে দিল মাইল হয়ে যায়, সেটাকে মুতলাক পানি বলা হয়। আর একটা মুকাইয়াত পানি, সেটা কাকে বলে? হয়তো মনে করেন যে তরমুজের রস, ওটা তো পানি না গালি, ওটাও পানি, তরমুজের পানি, নাইবা গোলাপের পানি, গোলাপ জল যেটাকে আমরা বলি। এরকম আরও অনেক আছে, কলা গাছের মধ্যে পানি থাকে অনেক, আনারসের মধ্যে পানি থাকে অনেক, সব ইয়ের মধ্যেই থাকে কিছু না কিছু পানি, এগুলোর মধ্যে একটু বেশি বেশি থাকে আর কি। তো এই পানি, এই ধরনের পানিকে কি করা হবো? মুকাইয়াত পানি বিলা কওয়া হবো। আর একটা পানি মনে করেন হয়তো পানি ঠিকই কিন্তু শরবত, পানি ঠিকই কিন্তু কি হয়ে গেছে গা, নেবু আর চিনি দিয়ে তারা কি বানাই হেল দিচ্ছেন? শরবত বানাই হেল দিচ্ছেন। চাও তো পানি থাকে কিন্তু তার নাম পরিবর্তন করে কি হয়ে গেছে গা, চা হয়ে গেছে গা। সুরবা, নাম পরিবর্তন করে সুরবা হয়ে গিয়েছে। তো এগুলাকে পানি মুকাইয়াত বলা হবে। এই ধরনের যে পানিটা মানুষের বলার সাথে সাথে যে পানির দিকে মানুষের রুজান হয় সেটাকে পানি মুতলাক পানি বলা হয়। আর যেদিকে রুজান হয় না কিন্তু আসলে পানি, সেগুলাকে কি বলা হয়? মুকাইয়াত বলা হয়। তো মুকাইয়াত পানি অর্থাৎ ফলের পানি, এমন পানি যার রং, মজা অর্থাৎ চাকার স্বাদ যেটা সেটা, এবং গন্ধ, হয়তো তার যেটা সেন্ট আছে সেন্টটা পরিবর্তন হইলে, তিনটা জিনিস যদি পরিবর্তন হয়, রং, তারপরে তার মজা মানে স্বাদ, এবং তার গ্রান যেটা আছে, এই তিনটা যদি পরিবর্তন হয় তাহলে কি হবে? সেই পানিটা অজু করা যাবে না। যেমনভাবে হয়তো সুরবা নেন, তারপরে আপনার চা নেন, চার হয়তো রং বদলি হয়েছে, খাইতেও সুস্বাদ আলাদা, তারপরে নামও পরিবর্তন হয়ে গিয়েছে, সুরবা এরকম, চা এরকম। তো এই ধরনের পানি। আরেকটা পানি হলো কি, গাছের থেকে নাই বা ফলের থেকে যেগুলো পানি উৎপন্ন হয়, যত ফ্রেশ পানি থাকুক গে সেই পানিটা অজু করা যাবে না। তো মাইয়ে মুকাইয়াতের দ্বারা সর্বপ্রথম কি অজু করা যায় না। তো মাইয়ে মুতলাক অর্থাৎ পানি যেটা, মুতলাক পানি যেটা, সেটা হলো কি চার ধরনের জায়গা থেকে আমরা পাইতে পারি। প্রথম জায়গা মনে করেন হয়তো আকাশ থেকে বৃষ্টির পানি, জমিন থেকে যেটা আমরা কলগাইরা পানি বাই করি, নদী নাইবা সাগর মহাসাগর থেকে, বরফ, হিল যদি গইলা হয়, বরফ যদি গলে সেখান থেকে পানি পাওয়া যেতে পারে। এই চার ধরনের পানি হলো পানি মুতলাক পানি বলা হয়। অর্থাৎ মনে যখন বলে পানি, কেউ যদি বলে মনে তখন বলে সাথে সাথে বলে দেয় যে এইটাই পানি, সেই পানি। তো এই মুতলাক পানির মধ্যেও আবার কয়েকটা ভাগ থাকতে পারে, 5টা ভাগ থাকতে পারে। তো প্রথম ভাগ হইল যে তাহির মুতাহির, এমন পানি যেটা নিজেও পাক এবং অপরকেও পাক করতে পারে। এই ধরনের পানির দ্বারা সাধারণত অজু করা জায়েজ আছে। যেমনভাবে সেই পানি কি হয়তো ডাইরেক্টলি বৃষ্টির পানি, নাইবা ডাইরেক্ট তলের জমিন থেকে ওঠা পানি, নাইবা ডাইরেক্ট নদী বা আপনার সাগর মহাসাগরের পানি, তারপরে নাইবা বরফ গলা পানি, এগুলোর দ্বারা ডাইরেক্টলি কি করা যায়? অজু করা যায়। আরেক ধরনের পানি আছে যেটা কি বলা হয়? তাহির মুতাহির কিন্তু মকরুহ, অর্থাৎ নিজে পাক কিন্তু সেই পানি দ্বারাই পবিত্রতা অর্জন করা মকরুহ।
যেমনভাবে বিড়ালের কথা যে বললাম, যদি কোনো জায়গায় মুখ লাগায় তাহলে সেটা মকরু হয়, তো সেই পানি দিয়া কি করা, ওযু করা মকরু। তো আপনার যদি দুই ধরনের পানি আছে, একটার মধ্যে বিড়ালে মুখ দেয় নাই, আর একটা পানির মধ্যে বিড়ালে মুখ দিয়েছে, তাহলে আপনার যে পানির মধ্যে বিড়ালে মুখ দেয় নাই সেই পানিতে ওযু করা লাগবে। বিড়ালে মুখ দেওয়া পানির থেকে ওযু করা যাবে না, যদি করা হয় তাহলে মকরু হবে। আর যদি আপনার কাছে কোনো ধরনের পানি নাই, একটাই পানি আছে, সেই পানিটা কি বিড়ালে মুখ দিছে, তাহলে সেটা ওযু করা যাবে, মকরু হবে না। আরেকটা হলো তাহির গায়র মুতাহহির, অর্থাৎ নিজে পাক কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। নিজে পাক কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। যেরকমভাবে ওযু করার পরে কেউই যদি সওয়াবের নিয়ত ছাড়া না, কেউই যদি সওয়াবের নিয়তে ওযু করে, তাহলে ওযু করার অঙ্গ থেকে পানি যেটা ঝইরা পড়ে সেই পানিটা পাক, সেই পানির কি পাক, কিন্তু সেটা অন্যকে পাক করতে পারে না। এখন সেই পানি দেয় একজন ওযু করছে, কেউ যদি কেউ তো বুজুর্গ মানুষ, তাহলে আর ওযুর পানি দিয়ে আমি নিজে ওযু করি, তাহলে কিন্তু কি হবে না, ওযু হবে না। অর্থাৎ ব্যবহার হওয়া পানি ওযুর জন্য সওয়াবের নিয়তে ব্যবহার হওয়া, কেউ যদি এমনি ওযু করছে সওয়াবের নিয়ত ছাড়া, তাহলে কিন্তু সেই পানি দিয়ে কি করা যাবে, ওযু করা যাবে। তো দুইটার মধ্যে পার্থক্য আছে। এমন পানি যে পানি দিয়ে হয়তো আমি মনে করেন ওযু করলাম সওয়াবের নিয়তে, তো সওয়াবের নিয়তে ওযু করার পরে পানি যেটা হয়তো অঙ্গ থেকে জইরা যাব, সেই পানিকে মায়ে মুস্তামাল বিলা কওয়া হয়, ইস্তেমাল হওয়া পানি, ইস্তেমাল শুদা পানি, অর্থাৎ ব্যবহার হওয়া পানি, সেই পানি দিয়ে ওযু করা যায় না। তো নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না। আরেকটা হলো নিজে পাক কিন্তু অন্যকে পাক করা, মুশকুক, মুতাহহির না মুশকুক। সেটা আবার কি, সে পানিটা তো পাক, অর্থাৎ কাপড়ে লাগলে কি হবে না, না পাক হবে না, কিন্তু তার দ্বারাই ওযু করাটা সন্দেহমূলক। ওই যেরকম কিছুক্ষণ আগে বলছিলাম যে গাধা নাইবা খচ্চর, যদি খচ্চর মানে গাধার ঘোড়ার সাথে দুইটার মাঝখান দিয়ে যে সন্তানটা হবে সেটাকে খচ্চর বলা হয়। তো খচ্চর, গাধা আর খচ্চর যদি কোনো পানিতে মুখ দেয়, তাহলে সেই পানিতে ওযু করা যাবে কি না নাই। যদি অন্য ভালো পানি না থাকে তাহলে সেই পানিতে ওযু করা লাগবে এবং তার সাথে তায়াম্মুমও করা লাগবে। কেননা যদি ওই পানি দিয়ে ওযু করে বাদ দিয়ে দেন, হয়তো এমন হইতে পারে যে তার থেকে ওযু হয় না, তাহলে যে তায়াম্মুম করলে আপনার ওযু হয়ে গেল গা। আর যদি দেখা যায় যে না ওযু হয়, তাহলে তায়াম্মুম করাটা এমনি হয়ে গেল গা। গতিকে এটা কোনো, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের থেকে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো ফায়সালা এর হয় নাই যে এর ঝুঁটাটা খচ্চরে নাইবা গাধায় যদি কোনো পানি পান করে কোনো জায়গার থেকে, সেই জায়গার পানি মানে কম পানি অন্যাকবো, কিন্তু নদীর থেকে পান করলে আলাদা কথা। এটা মানে একখানে জমা হওয়া পানি বা কোনো বর্তনের থেকে পানি, সেই পানি দিয়ে উযু করা যাবে কিনা নাই বা পাক না নাই, তো এটা সন্দেহমূলক। তো আপনার করলে কি করা লাগবে, অন্য পানি যদি না থাকে সেই পানি দিয়ে উযু করলে লগে তায়াম্মুমও করা লাগবে। আর যদি অন্য পানি থাকে তাহলে এই পানি দিয়ে উযু করা জায়েজ হবে না। আরেকটা ধরনের পানি হলো 5 নম্বর, সেটা হলো কি নাজাস, অর্থাৎ নাপাক পানি। পানির মধ্যে যদি অন্য কোনো নাপাক বস্তু পড়ে থাকে তাহলে সেটা দাও তো ওযু করা জায়েজ হবে না। তো বোঝা গেল পানির মধ্যে কয়েকটা ধরন থাকবো, 5টা ধরন থাকবো। প্রথমে হইল তাহির মুতাহির, নিজেও পাক অন্যকেও পাক করতে পারে। দ্বিতীয় নম্বর হলো তাহির মুতাহির মকরু, অর্থাৎ নিজে পাক অন্যকে পাক করতে পারে কিন্তু অন্য পানি থাকলে মকরু। একটা হইলো তাহির গায়র মুতাহির, নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না। আর একটা হলো তাহির মশকুক, নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে সন্দেহমূলক। আর একটা হলো না পাক, সেটা তো অন্যকে পাক করা কেমন করে সম্ভব আর কি। তো এই যে মোটামুটি ছিল আর কি, যে আমরা পানির বিষয় জানতে পারলাম। এখন আসুন আমরা জানি যে এই পানিতে আমাদের কি করা, হাদাসে আসগার অর্থাৎ ছোট ধরনের নাজাসাতে হুকমে যদি থাকে, ওযু যদি না থাকে তাহলে আমাদের ওযু করা কর্তব্য। এখন আসুন আমরা ওযু করাটা শিখবার চেষ্টা করি, পুরাপুরি সম্পূর্ণ না হলে যতখানি সম্ভব আমরা আলোচনা করি আর কি। তো ওযু করাটা প্রথমে আমরা শিখে নেই। আমরা মনে মনে ভাবতে পারি যে আমরা তো সব ওযু করা জানি, তাহলে শিখার কি প্রয়োজন আছে। তাও একটু শিখন যায় আর কি, 2-4 জনে যারা না জানে তাকেও তো লাভ হবে। আর আশা করা যায় যে পুরাপুরি নিয়ম নীতি হিসেবে আমরা কয়েকজনে কি জানি আর কি। তো যাই হোক, নিজে যা জানি তা এখন আমরা হাদিস ও কোরআন দিয়ে একটু প্রমাণ করে দেখি যে আমরা যেটা জানি সেটা ঠিক না নাই, বা যদি ঠিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ঠিক না হয় তাহলে আমরা শুদ্ধ করে নিতে পারি।
তো প্রথমে ওযুর ফরজ 4টা, এটা তো সবারই জানা আছে, সম্ভবত সবার জানা নাই আর কি। এটা আমরা কমসে কম ওযুর ফরজ যে 4টা, এটা একটুকে সবাই যদি বারবার একটুকে কইতাম, একবার কইলে ফাদা বা দুইবার কইলে কমসে কম যাগো মুখস্থ নাই মুখস্থ হয়ে যাবো গা। ওযুর ফরজ কয়টা টোটালে একটু আওয়াজ দিয়ে কই? 4টা। ওযুর ফরজ কয়টা? 4টা। সর্বপ্রথম হলো ওযুতে কি করা? চেহারা ধোয়া, মুখ ধোয়া, মুখমণ্ডল কি ধোয়া? সর্বপ্রথম মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল ধৌত করা, খালি মুখ না। তো মুখমণ্ডল মানে সমস্ত মুখ, অর্থাৎ তার পরিসীমা কি? এক কানের লতি থেকে আরেক কোণের লতি পর্যন্ত, এই কপালের চুল যে আছে চুলির গোড়া থেকে না থুতির নিচ পর্যন্ত, এটা হলো তার পরিসীমা। তো এই সমস্ত মুখমণ্ডল ধৌত করা হলো প্রথম ফরজ। দ্বিতীয় নম্বর ফরজ হলো আপনার এই যে হাত, 2 হাত ডেনা, তার মানে 2 হাত কোনুই সহ, কোনুই পর্যন্ত না, কোনুই সহ ধৌত করা। কোনুই পর্যন্ত কইলে ভুল হবো, কি কর রাখবো? 2 হাত, 2 হাতি ডেনা, তার মানে কোনুই সহ ধৌত করা, এটা হলো ফরজ। কেউ যদি কোনুই সহ ধৌত না করে, কোনুর আদাহানো ধুইলো, কোনুর বেখানো ভিজলো না, এই যে কোনোর মধ্যে কত জায়গা আছে, কিন্তু একজনে ধুইলো ঠিকই, 4 তারিখে করলেই মুর্দে গাতার মধ্যে খালি, মুর্দে গাতার মধ্যে খালি, তো এটা রোজ হবো না। কি করা লাগবো? কোনুই সহ, অর্থাৎ এই যে কেইনা যে আছে, কেইনা সহ ভিতরে ধর রাখবো, কেইনারেও তার মানে ধর রাখবো, কোনুই যেটা আছে সেটাকে কি করা লাগবো? সেইটাকেও ধোয়া লাগবে, তবে সে ওযু হবে। তো দ্বিতীয় নম্বর ফরজ আমরা কি পাইলাম? সমস্ত 2 হাত অর্থাৎ ডেনাকে ধৌত করা। কোন পর্যন্ত? কোনুই সহ, কোনুর উপর পর্যন্ত, অর্থাৎ কোনুই সহ ধৌত করা লাগবে, তবে আপনার ফরজ আদায় হবে। আর এই জায়গায় তো খুব খাস করে খেয়াল করা, কারণ দাগ দাগ থাকে অনেকের, দাগ দাগ থাকলে তাই সে দাগের ভিতরে যদি পানি না যায় তাহলে তার ওযু হবে না। অনেকের কালা দাগ পড়ে জায়গায় এখানে তো এমনি করে কিবা কি কারণে, তো তার যদি ওখানে মোটা চামড়া থাকে তাহলে ভালো করে ঘষা কি করা লাগবে? সেখানে পানি পৌঁছাবার চেষ্টা করা লাগবে। তো এই পর্যন্ত মোটামুটি, তাহলে কোনুর উপর পর্যন্ত আমাদের ধোয়া লাগবে। কেউ যদি বলে যে কোনুই পর্যন্ত ধৌত করা, তাহলে ভুল হবে। আর কেই না যদি কেউ না ধয় বা আদাহানো ধুইল, তারও ওযু হবে না। 3 নম্বরে হলো মাথা মসেহ করা, 4 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? সমস্ত মাথাকে 4 ভাগের 1 ভাগ মসেহ করা। 4 নম্বরে হলো 2 পায়ের টাকনুই সহ, এনেও কিন্তু টাকনু পর্যন্ত না, কি করে রাখবো? টাকনুই সহ। টাকনু পর্যন্ত করলে কিন্তু আপনার ভুল হবে। আধা টাকনু যদি ধোয়া হয় তাহলে কিন্তু ওযু হবে না। সম্পূর্ণ টাকনু, অর্থাৎ কেউ ওর আগেই ধুইলো, পাশে একটুকে জায়গা টাকনু যে আছে তার একটু নিচেই পর্যন্ত ধোয়া হয়েছে, টাকনু যে আছে তার একটু নিচে পর্যন্ত ধোয়া হয়েছে, তাহলে কিন্তু কি হবো না? ওযু হবে না। ওযু হবার গেলে টাকনু ঢাইকে, অর্থাৎ টাকনুর উপর পর্যন্ত ধন্যাকবার উরাক পাবে গুল করে, অর্থাৎ উরাক ঠ্যাঙি গুল করে ধোয়া লাগবে, যেন কি হয়? আপনার সম্পূর্ণ টাকনুর উপর পর্যন্ত ধোয়া হয়। তো এটা আমাদের গুরুত্বপূর্ণ বস্তু আর কি। এই ফরজ যে কয়টা কওয়া হলো 4টা, এই 4টা ফরজের সামান্য কিছু যদি বাকি থাকে, 1 চুল পরিমাণও যদি কারো বাকি থাকে, তাহলে তার কি হবে না? ওযু হবে না। হয়তো তার জন্যই বলা হয় যে আলতা লাগাইলে, নাইবা হাতে অনেক বেশি গাঢ় মোটা ধরনের চুন থাকলে, নাইবা ওই যে আপনার অনেক কিছু আঁকায় যে সেগুলা, তার ভিতরে যদি পানি প্রবেশ না করতে পারে, যে কোনো বস্তু হোক, কোনো বস্তু লাগাই না আছে আপনার হাতে, তার জন্যে ভিতরে পানি প্রবেশ করতে পারতেছে না, নাইবা অনেক চুনের চাপড়া যদি রাইগা থাকে, তাহলে পানি প্রবেশ করবে অবশ্যই ভিজায় রাখলে। কিন্তু আপনি যে ওযু করেন, ফট করে পুইসা হাল দেন, হ্যাঁ পর্যন্ত কিন্তু ভিতরে কি যায় না? পানি পৌঁছিতে পারে না, তার জন্য আপনার ওযু হবে না। কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে এই 4টা ফরজের কথা উল্লেখিত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওযুহাকুম। ওযুহাকুম মানে চেহারা, ফাগসিলু ধোও তোমার চেহারাকে, ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার মারাফিক সহ, অর্থাৎ কোনই সহ তোমরা কি করো? ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, মাথা মসা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং কাবাইন অর্থাৎ তোমার টাকনু সহ তোমরা পাওকে ধৌত করো। কোরআন শরীফের এই আয়াতের মধ্যে আসছে। মুসলিম শরীফের মধ্যেও হাদিসটি আছে এবং আবু দাউদের মধ্যেও আসছে, 150 নম্বর হাদিস। সেই হাদিসের মধ্যে আসছে
এই যেরকমভাবে একটা কথা আমরা শুনলাম ওয়ামসাহু বিরুউসিকুম, এখানে তো 4 ভাগের 1 ভাগের কথা উল্লেখ নাই, কে আছে কি কোন খালি কইছে মাথা মসে করো। এখন কতখানি মুসাহ করা লাগবে, মাসাটা কতখানি করা লাগবে, সম্পূর্ণ মাথা না আধা না 4 ভাগের 1 ভাগ না 3 ভাগের 1 ভাগ, কোনো নির্ধারিত নাই। তাহলে এটা নির্ধারিত কে করবে? যারা ইমামগণ, যারা ফোকাহাগণ, তারা নির্ধারিত করবে। তারা আবার যার যেটা মন চায় সেটাই নির্ধারিত করবে, না কিছু অনুমান পাওয়া লাগবে। তো হাদিসের মধ্যে একটা হাদিস আছে, মুসলিম শরীফ সহিহ মুসলিমের মধ্যেও আছে, আবু দাউদের মধ্যে 150 নম্বর হাদিস, সেখানে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে মুগিরা নামক এক সাহাবা তিনি বর্ণনা করেছেন, ওয়া মাসাহা বিনাসিয়াতিহি না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করার সময় এই জায়গায় কেবলমাত্র কি করেছেন? মাসাহ করেছেন। এটা মুগিরা নামক এক সাহাবী তিনি দেখেছেন। তো এই কথা যদি দেখা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা সময় মাথার এই কপালের উপরে কিছু একটা জায়গায় ওই জায়গায় মাসাহ করেছে, তাহলে বোঝা যায় যে কোরআন শরীফে তোর নাইকা কতখানি, তাহলে বোঝা যায় কমসে কম এতখানি মাসাহ করা লাগবে। তো তার জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করা ফরজ। তাহলে আমরা ওযুর মধ্যে 4টা ফরজের বিষয় জানতে পারলাম। নিয়ত করা, ওযুর ফরজ জানার পরে ওযুর সুন্নত। ওযুর মধ্যে ওয়াজিব নাই, কি নাই? ওয়াজিব নাই। ওযুর মধ্যে ইয়াতো ফরজ নাই বা সুন্নত, তারপরে মুস্তাহাব, তারপরে বাস এই কয়েকটা 3টা জিনিসই মাত্র, ফরজ, সুন্নত, মুস্তাহাব। ওযুর মধ্যে ওয়াজিব কোনো একটা বস্তু নাই, তার জন্য ওয়াজিবের কথা বলার প্রয়োজন নাই। ওযুর মধ্যে প্রথম সুন্নত যেটা, সেটা হলো নিয়ত করা। কি করা? নিয়ত করা। হাদিসের মধ্যে বুখারী শরীফের প্রথম হাদিস যেটা, সেটা হলো কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপরে নির্ভরশীল। অর্থাৎ নিয়ত যদি করা হয় তাহলে সেটা আমল হবে। এখানে নিয়ত করার কথা বলা হয়েছে। তো নিয়ত করার কথা আমরা সাধারণত একটা কথা জেনে নেই, যে নিয়ত করা আর পড়া দুইটার মধ্যে পার্থক্য আছে। তো নিয়ত করা কাকে বলে আর নিয়ত পড়া কাকে বলে? নিয়ত পড়া যেরকমভাবে মুখ দিয়ে উচ্চারণ করলেন, আরবিতে হোক বাংলায় হোক, বাংলায় যদি করলেন যে আমি ওযু করবার নইছি বা আমি নামাজের জন্য ওযু করা নিয়ত করলাম, এটা মুখে পড়া হইল। করা কাকে বলে? করা হইল দিল দেয়া ইরাদা করা, যে আমি নামাজের জন্য কি করতেছি বা অমুক কাজের জন্য বা যে কোনো একটা বা সওয়াবের আশায় ওযু করতেছি। তো এটাকে নিয়ত করা বলা হয়। আর এই নিয়ত করাটাই সুন্নত, বাকি মুখ দিয়ে উচ্চারণ করাটা এটা জায়েজ আছে। আপনি ইচ্ছা করলে পারেন, ইচ্ছা না করলে নাও করতে পারেন। নিয়ত ওযুর মধ্যে সুন্নত কেন? ফরজও নাকসাল, কারণ যেহেতু আমল নির্ভরশীল নিয়তের উপরে। অন্য নামাজের মধ্যেও নিয়ত ফরজ, জানাজার নামাজেও নিয়ত ফরজ, রোজার মধ্যেও নিয়ত ফরজ, হজ্জের মধ্যেও নিয়ত ফরজ। তো সব জায়গায় যদি নিয়ত ফরজই হয়, তাহলে ওযুর মধ্যে আবার নিয়ত সুন্নত কেন? তো এখানে এটার এইভাবে বলা যেতে পারে যে ওযু আসলে উদ্দেশ্য না, ওযুটা ইবাদতের উদ্দেশ্য না। ওযু হইল একটা মাধ্যম, যেটাকে আমাগো ভাষায় ইবাদতে গায়র মাকসুদা বলা হয়। ইবাদতে গায়র মাকসুদা বলা হয়, অর্থাৎ এমন ইবাদত যা উদ্দেশ্য না, এমন ইবাদত যেটা উদ্দেশ্য না। কারণ ওযু করে মানুষে কী জন্যে? নামাজ পড়ার জন্যে, নাইবা কোরআন ধরার জন্যে, নাইবা অন্য কিছু যেগুলা হয়তো ওযু করার পরে করা যায়। তো ওযু কেউই যদি এমন করে ওযু করে, নিয়ত করে নাই, নিয়ত না কইরাই যদি কেউ ওযু করে, তাহলে সেই ওযু দেও কি করতে পারবে? একজনে নামাজ পড়তে পারবে, কিন্তু নিয়ত না করার জন্য সে সওয়াব পাবে না। আর একজনে যদি নিয়ত করলো ওযুর জন্য, তাহলে সেই ওযুর দ্বারা কি পাবে? সওয়াব পাবে। এখন এটার দ্বারাই আরও কিছু আগ বাড়তে পারবেন। যেমনভাবে হয়তো আপনি মনে করেন যে ক্ষেতের মধ্যে আসছেন, আজান দিয়ে হেল দিছে, কিন্তু বৃষ্টি গুড়গুড়েতে হঠাৎ করে পুরো জোরে জোরে বৃষ্টি নামা শুরু করে দিল। আপনি আইতে আইতে পুরা মুখ হাত ডেনা মেনা পাওটাও একবার বৃষ্টি ভিজা গেছে গা, তাহলে কি আপনার ওযু হবে না? নাই, ওযু কিন্তু করেন নাই আপনি। কিন্তু ওযুর মধ্যে যে ধোয়া লাগে না, তো সব ধোয়া হয়ে গেছে গা বৃষ্টির পানিতে, তাহলে ওযু হবো না? নাই, বুঝা আসছে কি আমার কথা? ওযু হবো না? নাই, হবো। কারণ নিয়ত করা তোর ফরজ না, খালি অঙ্গটি ধোয়া হওয়া লাগে, তার ধোয়া তো হইলই। আপনার হাতও ধোয়া হইলো, মাথার উপরে পানি পড়ে মাথা ভিজাই গেছে গা,
মাসাহ করণ ছিল হয়তো ভিজে গেছে গা, মুখও পর্যন্ত ভিজে গেছে গা, ঠ্যাং পর্যন্ত ভিজে গেছে গা। এখন মনে করেন যে হঠাৎ করে গেতা শুন পিছলে, কিছুই ভিজে নয় বৃষ্টিতে, পিছলা, কিন্তু কি হইলেন, পিছলা পরে পাগালে চুবুরি খেলেন, তাহলে আপনার ওজু হবো না নাই, একই কথা ওজু হয়ে যাবো গা।